রসুল সালাম দিতেন, সাহাবীর উত্তর দিতেন, আবার সাহাবীরা সালাম দিতেন, রসুল উত্তর দিতেন। এই জন্য আমরা রাসূলের আদর্শ বাস্তবায়ন করার জন্য মূলত এখানে বসেছি। মালিক আমাদেরকে একত্রিত সুযোগ করে দিয়েছেন, উন্মুক্ত পরিবেশ করে দিয়েছেন। কালেমাতুস সুজুদ, সেই মালিককে শুকরিয়া জ্ঞাপন করি। সবাই বলি আলহামদুলিল্লাহ। রাসূলের পরে দুরূদ পাঠ করে সবাই বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমি বলবো যাদের ফরজ নামাজ না, সুন্নত অথবা নফল, এই প্রকৃতির লোক যদি আপনাদের নামাজরত থাকেন, তাহলে নফল সুন্নত ছেড়ে দিয়ে এখন কোরআন শোনা যেহেতু ওয়াজিব, কোরআন শোনা কি অর্থাৎ যখন ফরজ শুরু হয় তখন ওয়াজিবের আর গুরুত্ব থাকে না, যখন ওয়াজিব শুরু হয় তখন নফল আর সুন্নতের গুরুত্ব থাকে না। যে কোনো মসজিদের মধ্যে যদি কোনো ব্যক্তি নফল সুন্নত থাকেন, আমি তাদেরকে আবেদন জানাবো আমরা ওয়াজিবের ভিতরে ঢুকে যাই। আল্লাহ আমাদের তৌফিক দিক, বলে না আমিন। আমি যেহেতু আজকের যে সূরাটি পড়েছি, আগে বলবো তার অর্থ, এরপর বলবো শানে নজুল, এরপর বলবো ব্যাখ্যা, ওই সাথে দিব শিক্ষা। আমার জানা মতে যেটুকু, তার বাইরে দিতে পারবো না। প্রথম আছে আমরা অর্থটা জানি। ত সিন মিম, এটা নির্দিষ্ট কিতাবের নিদর্শন। হে রাসূল, আপনার কাছে আমি একটা ঘটনা পেশ করছি, মুসা আর ফেরাউনের সত্য সংবাদ, যাতে করে মুমিনদের জন্য শিক্ষার বিষয় আছে। নিশ্চয় ফেরাউন পৃথিবীর বুকে নিজেকে অনেক উঁচু ভেবেছিল। সে চেয়েছিল বিরোধীকে দুর্বল করতে এবং বিরোধী দলকে জবাই করতে। সে তার যুবকদেরকে জবাই করেছিল আর নারী জাতিকে জীবিত রেখেছিল। নিশ্চয় সে ছিল ফাসাদ সৃষ্টিকারী। আমি আল্লাহ, আমার ইচ্ছা হলো দুর্বলদের আমি জমিনের ভূখণ্ডের মালিক বানাবো, তাদেরকে আমি নেতৃত্ব দেব, নেতা বানাবো, তাদেরকে আমি এই ভূখণ্ডের অরেশ বানিয়ে দেব। সুবহানাল্লাহ বলুন। এবং আমি জমিনের মালিকানা স্থায়ী করে দেব। আর আমি দেখিয়ে দেব ফেরাউনকে এবং হামান বুদ্ধিদাতাকে, তার সৈন্য সামন্তকে, যে বিষয় নিয়ে তারা ভয় করছিল। আমানতু বিল্লাহ। মুআজ্জাজ মুহতারাম, আমি যে সূরাটি পড়েছি, সূরার নাম সূরাতুল আল কসাস। সূরার নাম কি? শব্দ উচ্চারণ করলে প্রতিটি অক্ষরে 10 নেকি। এটা গ্যারান্টি কার্ড। আপনি নামাজ পড়ছেন, সওয়াব হবে কি হবে না, কবুল হলে সওয়াব হবে, কবুল না হলে সওয়াব। কিন্তু কোরআনের আয়াত এমন একটি গ্যারান্টি কার্ড, বোঝেন আর না বোঝেন, একটি অক্ষর উচ্চারণ করবেন, আপনার আমার আমলনামায় 10টা নেকি হবে। কত গুরুত্বপূর্ণ একটি মর্তবা। 11 দিন ব্যাপী করেন, এর লাভ কতটা, এর লাভ কতটা। একটা বার যদি মানুষ বুঝতো, অন্যদিক থেকে মানুষ চলে এসে, হুজুর বলেছে ঠিক কথা, যে অনেক সময় আমাদের গাড়ি ভাড়ার টাকা ওঠে না, তারপর আসি কোরআনের টানে, কোরআনের টানে আসি। অনেক মাহফিলি যায়, পকেটে ঢুকায় দেয়, এমন টাকা দেয় যে এরকম মাহফিলে অন্তত 50টা মাহফিলের টাকা তো ওরা দিয়ে দেয়। কিন্তু আর এক মাহফিলি যায়, দুটো মাহফিলের টাকা গাড়িতে যায়। এই প্রকৃতি নিয়ে নিয়ত নিয়ে চলি। কারণ রিজিকের মালিক আব্দুর রাজ্জাক না, রিজিকের মালিক রাজ্জাক। কে? এই জন্য আমি বলি হৃদয় দিয়ে বলে। অনেকে বলে যে বিরাট বড় বক্তা। কি বড় বক্তা? টাকায় যে বড় হয় সে বড় নয়, কাজে যে বড় হয় এ কথা অনেকেই তো জানেন। আজকের আমরা বক্তারা হয়ে গেছি কমার্শিয়াল বক্তা। আমার রেট যদি 30,000 হয়, আর একজন রেট যদি 80,000 হয়, আর একজন রেট 1 লাখ হয়, তাহলে এখন ছাই দিবেছে, তাহলে তার রেট হতো 2 কোটি টাকা। আর রসুল যদি ওয়াজ করতো, তাহলে তার রেট হতো দুটো দেশ না লিখে দিলে তিনি ওয়াজ করতেন না। কথা বলেন না কেন? ঠিক বলছি না কথাটা? আমরা বক্তারা আমাদেরকেও তক্তা বানাই দেওয়া হবে কিয়ামতের দিন।
উল্টো করে যে কি করা হবে আল্লাহ পাক ভালো জানে। মাঝে মাঝে বলি যে ওয়াজ আর করা যাবে না, ওয়াজের মাঠ নষ্ট হয়ে গেছে, কিন্তু এখনো পর্যন্ত এই তাফসির মাহফিলের 11 দিন তাফসির মাহফিলটা এই মাঠটা ভালো আছে আলহামদুলিল্লাহ বললেন। এখানে যারা ছোড়তা প্রসাদিনে নেই, বক্তারা নাম নাই, পোস্টারিং নাই, লিফলেট নাই, প্রচার নাই, মাইক নাই, কে বক্তা তাও জানি না, অথচ মানুষগুলো মহব্বতের সহিত এসেছে আলহামদুলিল্লাহ। এই জন্য এই মঞ্চের ভিতরে আমি আপনাদের কাছে যারা রোজা রাখছেন, যে আয়াত দ্বারা রোজা ফরজ, আমরা অনেকে আয়াতটা একটু অন্য আয়াত দিয়ে ব্যাখ্যা করি যে আয়াতটা আবু জেহেলও পাঠ করত। যেমন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। হে ইমানদারগণ, তোমাদের রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল পূর্ববর্তীদের উপরে। আমি একটু ব্যাগে যাচ্ছি এই কারণে যে আমি যেহেতু নামকরণ বলবো এই জন্য ব্যাগে যাচ্ছি একটুকু, এর সাথে ওই আয়াতের সম্পর্ক আছে। তাহলে রোজা ফরজ হয়েছে আমাদের পরে, আর কোথায়? কিন্তু পরে বলছে আইয়ামা মাদুদা, কয়দিনের জন্য, মানে গণনা কিন্তু 9 দিন। তাহলে এর দ্বারা বোঝা যায় 9 দিন রোজা ফরজ ছিল। কয়দিন? আমাদের রোজা কয়দিন? তাহলে বোঝা যায় আমাদের জন্য যে আয়াত ফরজ ছিল আয়াত নয়। কারণ কি? যারা এখানে আলেম আছেন, ফাজেল আলেমে পড়ান, মজুল দ্বারা আমর সাব্যস্ত হয় না, মারুফ দ্বারা হাবদক হয়, মজুল দ্বারা কর্মবাচ্য হয়। কিন্তু হয় যদি ফরজ সাব্যস্ত হতে হবে, হয় আমর হাজির হতে হবে, অথবা আমরে গায়েব হতে হবে, অথবা আমরে মুতাকাল্লিম হতে হবে। কিন্তু আয়াতের মধ্যে কোনো আমরে গায়েবও নেই, আমরে হাজিরও নেই, আমরে মুতাকাল্লিমও নেই। তার মানে আদেশ নেই, লিখে দেওয়া হয়েছে। তো লিখে দেওয়া হয়েছে, আমি লেখা মানতে পারি নাও পারি, কিন্তু যদি বলা এটা করা লাগবে তাহলে ওইটা ফরজ। সুবহানাল্লাহ বললেন না? এখানে কিন্তু বলা হয়েছে লিখে দেওয়া হয়েছে তোমাদের পরে আর পূর্ববর্তীদের উপরে। এর লেখা জিনিস আমি পড়তে পারি নাও পারি। এর পরের শব্দ বলছে আইয়ামা মাদুদা, অল্প দিনের জন্য বলেই বলছে ফামান কানা মিনকুম মারিজান আও আলা সাফারিন, ওই 9 দিনের জন্য যদি অসুস্থ হও তাহলে অন্য সময় রাখতে পারো। তবে যদি ওই সময় যদি তোমরা অসুস্থ হও তাহলে গরিব মিসকিনকে ফিদিয়া দিই খানা খাওয়ানো চলবে। ফামান তাতুয়া ফাওয়া খাইরুল লাহু, এসি যদি অতিরিক্ত কিছু করো তা কল্যাণকর, আর যদি রোজা রাখো তাহলে ওটাই তোমার জন্য অধিক কল্যাণকর। সুবহানাল্লাহ বলেন। ইন কুনতুম তাআলামুন, যদি তোমরা বোঝো। এই আয়াত দ্বারা প্রমাণিত তাফসিরের ভিতরে যারা কাসির পড়েছেন, এই আয়াতের বেসিসে আবু জেহেল 9 দিন রোজা রাখত। 9 দিন। আই রিপিট, নতুন কথা বলছি, আবার তাকরার করছি। আবু জেহেল কয়দিন রোজা রাখত? 9 দিন। বছরে যে 9 দিন রোজা, এই 9 দিন রোজা না রাখতে পারলে আবু জেহেল মিসকিন খানা খাওয়াতো, আবু লব খাওয়াতো, উদ্বা খাওয়াতো, সাইবা খাওয়াতো। কারণ রোজা ফরজ হয়েছিল ইতিপূর্বীদের উপরে, তোমাদের উপরেও। এই আয়াত দ্বারা বোঝা যায় পূর্বে থেকে এই 9টা রোজা বয়ে আসছিল, যে কারণে আবু জেহেল কাবাগরে হাজিদের হজ করাতো, নিজেও কমপক্ষে কত শতবার হাজর আসেদের হাত দিয়া চুমা খেয়েছে, এবং সে হজ করেছে, যদি উলাঙ্গ করে হজ করেছে। কিন্তু হজ ইতিপূর্বে ফরজ, ইব্রাহিম সাহেবের আমল থেকেই হজ ফরজ ছিল। সুবহানাল্লাহ বলবেন না? শিকার থেকে খাতনা করা সুন্নত ছিল, এজন্য আবু জেহেলের খাতনা করাও ছিল। আবু জেহেলের মুখে দাড়ি ছিল, মাথায় টুপি ছিল, গায়ে পাঞ্জাবি ছিল, 9টা রোজার করার অভ্যাস ছিল, কুরবানি করার অভ্যাস ছিল। কিন্তু যখন পরে আয়াত নাজিল হলো তখন আবু জেহেল বিরোধী হলো। সেটা কি? শাহরু রমাদান আল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই সেই মাস, এই সেই মাস যে মাসে তোমরা 9টা রোজা রাখো, এই সেই মাস। মাসের নাম কি? উনজিলা ফীহিল কুরআন, যার মধ্যে নাজিল করা হয়েছে কোরআন।
হুদাল লিন্নাস, কোরআনের কাজ হলো মানুষকে হেদায়েতের পথ দেখাবে, তার মানে জান্নাতের পথ দেখাবে। সুবহানাল্লাহ বলেন। বাইয়িনাতিম মিনাল হুদা, বর্ণনা করা, খোলাখুলি পেশ করে দেওয়া। বর্ণনা শব্দের অর্থ হলো বাইয়িন, মানে প্রকাশ করে দেওয়া। প্রকাশ কাকে বলে? একটা গাছ থেকে নারকেল পাড়লাম, নারকেলটা বর্ণনা করার জন্য কি করলাম, নারকেলের গাছের নারকেল উপর থেকে খোসাটা ছাড়াই ফেললাম। তাহলে প্রথম ছোটে একটু খোসা কালালাম, খোসা ছাড়ালাম। খোসা ছাড়াবো, এখন কি নারকেলকে খাওয়া যাচ্ছে না, বাটি ফাটানো লাগবে। এবার বাটি ফাটালাম, বাটি ফাটানোর পরের ভিতরে পানি আছে, সাদা জাতীয় জিনিস আছে, ওইটা কি? জোরে বলেন। তাহলে 3 প্রকার বর্ণনা হয়ে গেল নারিকেলের। এরপরে মা চাষিরা বলতেছে, বাবা উপরে মা বুন্ডা আছে, শুধু নারিকেল খালি হবে না, ওর মধ্যে নারিকেলের তেল আছে। সুতরাং ছোট্ট করে কাঠি দিয়ে কাটলাম, ছুরি দিয়ে কাটলাম, কেটে রোদিতে দিলাম। এইবার মিলি নিয়ে গেলাম, ওর থেকে তেল বের করলাম। তাহলে বোঝা গেল ওর থেকে তেল বের করলাম, খৈল আলাদা করলাম, নারকেল খাইলাম, পানি খাইলাম, খসা খেলালাম, এরপরে বাটি ফেলালাম। সবটা বলার নাম হলো বাইয়িনা। আল্লাহু আকবার বলেন। এই সবটা বলার নাম হলো বাইয়িনা। খোলাখুলি স্পষ্ট বর্ণনা করে ওর ভিতরে তেল আছে কিনা, বাটি আছে কিনা, পানি আছে কিনা খুলে পেশ করার নাম হলো বাইয়িনা। আল্লাহু আকবার বলেন। ওয়াল কি বর্ণনা করবে? ওয়াল হুদা, হেদায়েতের পথ বর্ণনা করে দেবে। অল ফুরকান, এইটা সত্য, এইটা মিথ্যা, এইটা জান্নাতি, এইটা জাহান্নামী, এইটা রাত, এইটা দিন, এইটা সুদ ঘুষ জিনা ব্যভিচার, এইটা খারাপ, এইটা ভালো। অর্থাৎ ভালো আর মন্দ, হক আর বাতিল, এই কোরআন দিয়ে সত্য মিথ্যার পার্থক্য করার জন্য আর হেদায়েতের পথ দেখানোর জন্য, বর্ণনা করার জন্য আমি আল্লাহ কোরআনকে এই মাসেই নাজিল করে দিয়েছি। এবার একদম শেষ আয়াতে যাব। এই একটা পৃষ্ঠা ভুল কিন্তু বলছে ফামান শাহেদা মিনকুম সাহারা। এখন যে ব্যক্তি এই মাসে হাজির হবা, তার মানে বেঁচে থাকবা, এই মাসে বেঁচে থাকবা। ফাল হু, সেজন্য অবশ্যই রোজা রাখে। এই শব্দ দ্বারাই রোজা ফরজ। আল্লাহু আকবার বলেন। ফাল হু, অবশ্যই, এখানে আমরে গায়েব এবং আত্মে জবাব দিয়ে বলছে অবশ্যই সেজন্য রোজা রাখে। এই একটা শব্দ দিয়ে, এই আয়াতটা দিয়ে রোজা ফরজ করা হয়েছে। সুবহানাল্লাহ বলেন। তাহলে ইতিপূর্বে কুতিবা আলাইকুম সিয়াম দ্বারা, মজুরের শিখা দ্বারা কখনোই রোজা ফরজ হয়নি। যে রোজাটা 9টা ছিল ইতিপূর্বে, ও রোজা ফরজ ছিল পূর্বদের উপরে, আমাদের উপরে ও রোজা আবু জেহেল রাখতো। কথা বলেন, ও রোজা কে রাখতো? আরো জোরে বলেন। আবু জেহেল রাখতো। কিন্তু যখন কোরআন নাজিল হলো, আবু জেহেল বিরোধী হয়ে গেল। কিসের বিরোধী হলো? জোর হলো না। তাহলে কোন রোজাদার যদি কোরআন বিরোধী হয়, আই রিপিট, তার মুখে যদি দাড়ি থাকে, গায়ে যদি পাঞ্জাবি থাকে, মাথায় যদি টুপি থাকে, এতেকাফ করে, হাজারা যদি চুমা খায়, হাজিদের পানি পান করায় এবং একটানা রোজা রেখে যদি ওদের আবার ফিদিয়া তওবাও দেয়, কিন্তু কোরআন বিরোধী, সে কি হেদায়েত প্রাপ্ত না গুমরাহ প্রাপ্ত? সে কি জাহান্নামী না জান্নাতি? তাহলে যার কোরআনের এখানে বিরোধী করেছিল বলেই ওর নাম ছিল আবুল হেকাম, উমার বিন হিসাম মালিকিল মক্কা আল হেকাম। উপাধি শোনেন, উমার বিন হিসাম আল হেকাম মালিকিল মক্কা, মক্কা রাষ্ট্রপতি। তার নাম ছিল ডক্টর, ইংরেজি বলে ডক্টর, আরবিতে বলে আল হেকাম। আমাদের মতো ছোটোখাটো জানা হুজুর না, তারা ছিল আরবিতে ডক্টরেট, স্বয়ং আরবিতে ডক্টরেট ছিল আবু জেহেল। কিন্তু আরবিতে ডক্টরেট পরে হওয়ার পরও সে ছিল কোরআনের জ্ঞানের বিরোধী। এই জন্য তার ওই ডক্টরেট নাম পাল্টাইয়া তাকে বলল মূর্খদের পিতা। আবু জাহাল, আবুল শব্দ তো পিতা, জাহাল মানে কি? জোরে বলেন, আরো জোরে।
তাহলে যে রোজাদার কোরআন বিরোধিতা করে, যে রোজাদার কোরআনের পক্ষে কথা বলে না, যে রোজাদার কোরআন পড়ে না, কোরআন বিমুখ, সে হলো আবু জাহেল সাহেব। ওই রোজাদার, যে রোজাদার কোরআন বিরোধী, সে হলো মূর্খ রোজাদার। তাই বলমারির এই মসজিদে যাতে করে যেন মূর্খ রোজাদার না হয়, এই জন্য যে চেষ্টা যারা করেছেন, অনেকে চলে গিয়েছেন, মালিক যেন সবাইকে জান্নাতের মেহমান করেন। আর আজকে যারা উপস্থিত আছেন, একই সাথে আমরা যেন জান্নাতে যেতে পারি। আল্লাহ তৌফিক দিক, আল্লাহ তৌফিক দিক। হৃদয় দিয়ে মানুষকে ডাকতে হবে, মানুষকে ঘৃণা করে লাভ নেই। মুসলমান সবাই না বুঝে তো পাপ কাজ করেছে, কত পাপ কাজ হয়ে গেছে। এখন কোরআনকে গুরুত্ব কত। এবার দেখেন পরের শব্দ বলছে, এর শেষ অংশে, কুলু তোমরা খাও, অশরাবু পান করো, হাত্তা ইয়াতাবায়্যানা লাকুমুল খায়তুল আবয়াজু মিনাল খায়তি আসওয়াদি মিনাল ফাজরি। খাও, পান করো একেবারে যতক্ষণ পর্যন্ত ফজর সাদা না হয়। এবার সুম্মা আতিম্মু, অতঃপর পূর্ণ করা, সিয়াম রোজাটা, ইলাল লাইলে, রাত পর্যন্ত। কোন পর্যন্ত? তাহলে ফজরের সবে সাদে খাওয়ার থেকে শুরু করে রাত পর্যন্ত তোমরা রোজাকে পূর্ণ করে। এবার আই রিপিট, কোরআনের এই জায়গাটা বুঝাই দিচ্ছি। এখন যদি বলি আপনারা ইফতারি করেন, রাজি আছেন? যদি বলি 1 কোটি টাকা করে এই মসজিদের ইমাম সাহেব সভাপতি হিসেবে 1 কোটি করে টাকা দেবে, আপনারা এখন ইফতারি করেন, কেউ করবেন? যদি জোর করে কেউ কালের ভিতরে পানি দিয়ে পুশ করায়, মারবেন না ছাড়বেন? কেন মারবেন? এই আয়াত বলতেছে আতিম্মু সিয়াম ইলাল লাইল, রাত পর্যন্ত রোজা পূর্ণ করো। সুতরাং তুমি হুজুর হলে কাজ হবে? এখনো বেলা 12টা 2 বাজে, এখনো 2 ঘন্টা বাকি। কোরআন বলছে রাত পর্যন্ত। সূর্য ডোবেলে রাত আসে নাই, হুজুরির ফতোয়া নেব না, কোরআনের ফতোয়া নেব। আচ্ছা 5 মিনিট আগে যদি আপনাদের ইফতারি করতে বলে, রাজি আছেন? তাহলে ব্যাংকে সুদ, কোরআনে এটা হারাম না হালাল? ওখানে গিয়ে লেনদেন করতে তো রাজি? আচ্ছা মিথ্যা কথা বললে আল্লাহ বলছেন ওয়াইলুল্লি কুল্লিল মুকাজ্জিবিন, প্রত্যেকটা মিথ্যুক ধ্বংসপ্রাপ্ত হয়ে জাহান্নামে যাবে। মিথ্যা কথা বলতে রাজি? তাহলে 5 মিনিট আগে যদি আল্লাহর আয়াত লঙ্ঘন করে ইফতারি করতে রাজি নই, যেহেতু আল্লাহর আয়াত বলেছে, আর আবু জেহেল বলেছিল যে আমার জুত মতন ইফতারি করব, আমার জুত মতন আমি এ করব, কোনো সমস্যা নেই, সব কিছু চলবে, কোরআন চলবে না। বাংলাদেশে 90% হিন্দু না মুসলমান? কোরআন আয়াত আছে না গেছে? এইটা থাকার জন্য আমরা বহলমনি মসজিদের এই মাহফিলকে ভালোবেসে আসি। যাই এসেছেন সবাই ভালোবাসার প্রতীক। সুবহানাল্লাহ। এই সেই মাস, এ মাসে কোরআন নাজিল হয়েছে। হে রোজাদাররা, আসো তোমরা যেরকম শুভেচ্ছা দেখতে শুরু করে মাগরিবের বেলা ডোবার আগ পর্যন্ত, রাত না হওয়া পর্যন্ত যেমনভাবে তোমরা 1 মিনিটের কোনো খানা খাবে না, ঠিক তোমার জীবনের বেলা 12 বছর বয়স থেকে জীবনের বেলা শেষ না হওয়া পর্যন্ত 1 মিনিটের জন্য কোরআন বিরোধী কোনো কাজ করবে না। কারা কারা হাত উঁচু করে দেখা? ভাইরা আমার, তাহলে আমার একটা চ্যাপ্টার শেষ করলাম কেন? এর কারণের পরের শব্দের মধ্যে আছে বলে। এবার আসেন, সূরাটির নাম কি বলেন সবাই? কসাস শব্দের অর্থ বাংলায় বলেন কাহিনী। কি বললাম? এই মসজিদের একটা ইতিহাস আছে, কাহিনী আছে। মসজিদ জমি দিয়েছিল, উমুক উমুক সভাপতি ছিল, আগের ইমাম এই ছিল, উমুক ছিল, তুমুক ছিল, একটা কাহিনী থাকে। তো হাবিল কাবিলের কাহিনী, নমরুদ ইব্রাহিমের কাহিনী, মুসা ফিরাউনের কাহিনী, এরপরে আবু জেহেল রসুলের কাহিনী, ইমাম হাসান হুসাইন ইয়াজিদের কাহিনী,
বাংলাদেশে যে সমস্ত ঘটনা ঘটছে এদেরও কাহিনী। এই সব কাহিনী দিয়ে আল্লাহ রাব্বুল আলামিন পূর্ববর্তী কাহিনী দ্বারা বর্তমান কাহিনীকে যোগ করে এই গোটা কোরআনের এই সূরাটি এই জন্য দিয়েছে যে পূর্ববর্তী কাহিনীগুলো মনে রাখো, যদি রাখতে পারো পরবর্তী কাহিনীগুলো মানতে মোটেও কষ্ট হবে না। খুব খেয়াল করবে, একটা হাদিস বলেছি, তিরমিজি হাদিস। যখন কোরআন নাজিল হলো তখন আবু জেহেলের মাথা খারাপ হয়ে গেল। দেখবেন কিছু লোকে কোরআনের তাফসীর বললি মাথা খারাপ হয়ে যায়। তাহলে হাজী সাহেব বলো, রোজাদার ব্যক্তি কিন্তু কোরআনের তাফসীর করলি মাথা খারাপ হয়ে যায়। আচ্ছা বলেন তো, আগের আমলের সূর্য এই সূর্য এক না আলাদা? আচ্ছা আগের আমলের কোরআন এই আমলের কোরআন এক না আলাদা? আচ্ছা আগের আমলে আল্লাহ এই আমলে আল্লাহ এক না আলাদা? আগের আমলে কেবলা এখনকার কেবলা এক না আলাদা? তাহলে আগের আমলে আবু জেহেলের কোরআন বললে যদি মাথা গরম হয়, রোজা রাখলে মাথা গরম হতো না, ইফতারি করলে মাথা গরম হতো না, কিন্তু কোরআনের ওয়াজ করলে ওর মাথা গরম হয়ে যেত। এখন যদি কারোর মাথা গরম হয়, হঠাৎ করে উঠে যায়, হইল না, তাহলে বুঝতে হবে ওই গরম আর এই গরম। যদি কোরআনে ওয়াজ শোনার পরে দেখেন, আজকে তো খতম তারিখ হয়তো কেন নাকি, খতম তারিখের আজকে কয় পারা পড়বে জানো? একটি আয়াত আছে দেখেন, একদম পারার শুরু, সূরা মাইদার ভিতরে, ওয়াইদা সামিউ মা উনজিলা ইলা রাসূলি তারায়ু আয়ুনুহুম তাফিদু মিনাদ দাম'i। নিশ্চয় যাদের সামনে কোরআন পড়া হয়, ওরা যখন কোরআন শোনে অটোমেটিক চোখ দিয়ে পানি বের হতে থাকে। কি চমৎকার কথা, পারার শুরু। নিশ্চয়ই যাদের সামনে কোরআন পড়া হয়, কোরআন শোনে, কোরআনের আয়াত শোনার সাথে সাথে চোখ দিয়ে পানি বের হয়। যখন এক ফোঁটা চোখের পানি বের হয়, আল্লাহ তার জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দেয়। তো এখন আবু জেহেলের মাথা গরম হয়ে গেল। এমন মাথা গরম যে রসুলের ভাষা, রসুলের চরিত্র পৃথিবীর কোনো মানুষের সমান, সবার অপেক্ষা তিনি বেশি। সব পৃথিবীর মানুষের সুর এক দেখায় করলে রাসূলের সুরের মতো সুর, রাসূলের বুঝের মতো বুঝ, রসুলের ব্যাখ্যার মতো ব্যাখ্যা, রসুলের চরিত্রের মতো চরিত্র, তার মুখের জবানের বাণী কত দামি। বক্তৃতা শুনে লোক পাগল হয়ে যেত, ইমান মনে মনে আনতো, মুখে বলার কায়দা ছিল না। বহু লোক বাংলাদেশে কোরআনের পাখি, যে দল করুক, একজন দল করে বলে তাকে জাহান্নামী বলে দিতে বিষয়টা তা নয়। কোরআনের পাখি আল্লামা সাঈদীর ওয়াজ শুনে বহু লোক ভক্ত ছিল কোরআনের কারণে, আর ওনার ওই সুরের কারণে, ঠিক না? তো নবীর প্রতি এত ভালোবাসা, এই জরিপ চলে গেছে আবু জেহেলের কাছে। কার কাছে? আমি তো শানে নজরুল বলছি। কি বলছি? শানে নজরুল বোঝেন তো? এই মসজিদ বানাইছেন কেন? কথা বলেন। নামাজ পড়ার জন্য। সুবহানাল্লাহ বলবেন না? এই যে কি জন্য কেন হলো, এটার নাম শানে নজরুল। রাস্তা বানান কেন? চলাচলের জন্য বলেন, আবার বলেন। স্কুল কলেজ মাদ্রাসা বানান কেন? লেখাপড়ার জন্য। এর নাম শানে নজরুল। তার মানে কোন কারণে এই আয়াতটা আল্লাহ বানাই দিয়েছে, নাজিল করেছে, এর নামই হলো শানে নজরুল। সুবহানাল্লাহ বলেন। এখন আমি যে সূরাটি আজকে পড়তেছি, সূরার নাম আল কসাস। কেন আল্লাহ নবীর কাছে বানিয়ে দিল, এটা জানার দরকার আছে না? তাহলে আমরা কেন কি তাফসীর করব? এখন আবু জেহেলের কাছে তথ্য গেছে, খবর ভালো না। বলে কি খবর? বলে তুমি যতই ছড়ি ঘোরাও, সেনাবাহিনী দিয়ে, বিজিবি, র্যাব দিয়ে, পুলিশ দিয়ে, কিন্তু খবর জনগণ ভালো না। সব মোহাম্মদের কোরআন শুনে তলে তলে সব ভক্ত হয়ে গেছে। বেশি তাহলে উপায়? উপায়টা আছে, হুজুর ঠকাইতে হবে। হুজুরে কি করতে হবে? ঠকাইতে হবে। কিভাবে? বলে প্রশ্ন করি, এমন প্রশ্ন দেব যে প্রশ্ন তো রসুল উত্তর দিতেই না পারে। তখন গরম লাগছে, যেন রাসূল উত্তর দিতে
না পারে। ফ্যান না দিলে কি শব্দগুলো ভালো বোঝা যাবে, একটু গরম লাগে লাগুক। কি বলেন, কি কষ্ট হচ্ছে নাকি? শোনে, আজ 3 দিন 4 দিন জ্বর চলছে, সর্দি কাশি, কিন্তু ভাই যখন কল দিয়েছে মোয়ালুমের মধ্যে ঝোঁক আছে, অপেক্ষা করি কখন কলটা দেবে, একটা দিন আমি সময় দিই। আজকের আমার বড় বৈঠক ছিল, তার একজন জেলা ব্যক্তিকে পাঠিয়ে সেখান থেকে আসছিলাম। তো যা হোক, আমি যে জিনিসটা বুঝাতে চাচ্ছিলাম, যেন অ্যাটেনশন প্লিজ, খুব ভালো করে খেয়াল করবেন। তথ্য কার কাছে গেছে? তাহলে ওর কি মাথা ঠিক থাকে যে এত কিছু শামসুদ্দিন মোহাম্মদের দলে এত লোক বেশি হচ্ছে কেন? তখন খ্রিস্টান ইহুদি ধর্মযাজকদের ডাকছে, রাশিয়া নয়, সেই সময় রোম আর পারস্যের প্রেসিডেন্টেরও প্রতিনিধি ডাকছে, ডেকে কাবার চত্বরে এক জায়গায় করে, কাবার পাশে ছিল কুবাইস পর্বত। কি পর্বত? আবু কুবাইস বলেন। আবু কুবাইস পর্বতের পাশে লোকজন সব ডাকলো, চাঁদনি রাতে বলল যে আজকের মোহাম্মদকে এমন ঠকাবো যে মোহাম্মদ আর জিন্দেগিতে ঠকি বাড়ি যাবে, কখনো আর কোরআনের তাফসির করবে না। সবাইকে এক জায়গায় ডাকলো, মাইকিং করে, লাইট সেই সময় যে ছিল প্রচার মাধ্যম সব ডেকে এক জায়গায় করে রাতের বেলায় ডেকে বলো, মোহাম্মদ তুমি তো নবী হইছো, তো তোমার হাতে কোনো মোজেজা আছে? তুই মোজেজা মানে বলে নিদর্শন, চিহ্ন, আয়াত, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন। দুইটা শব্দ, আয়াত আর সুরাত। সুরা শব্দের অর্থ দেওয়াল, প্রাচীর, অর্থাৎ একটা দেওয়ালের মধ্যে, যেমন এখানে দেওয়াল, এই দেওয়ালের মধ্যে অধিক কিছু বইয়ের করা হয়েছে, এখানে বারান্দা করা হয়েছে, ওখানে একটা করা হয়েছে, মেহরাব করা হয়েছে, উপরে দোতলা করা হয়েছে, চতুর্দিকে একটা প্রাচীর, এর নাম সূরা। অর্থাৎ একটা সূরার মধ্যে অনেকগুলো আয়াত আছে, আর আয়াত শব্দের অর্থ নিদর্শন, চিহ্ন, মোজেজা, পুরাতন ধ্বংস, অবশিষ্ট লীলা। আয়াতের 3টা অর্থ। কয়টা? এটা মনে রাখলে আমি তাফসীর করতে পারবো না। আয়াতের অর্থ কটা? 1 নম্বর নিদর্শন, চিহ্ন, 2 নম্বর মোজেজা, 2 নম্বর কি? 3 নম্বর ধ্বংস, অবশিষ্ট লীলা। আবু জেহেল এসে বলছে, মোহাম্মদ আজকের এতগুলো লোক ডেকেছি, একদিনই তোমার রস শেষ হয়ে যাবে, একদিনই তুমি যদি খুশি করতে পারো মুসলমান হয়ে যাব। তাই ইতিপূর্বে আমাদের যে নবী ছিল ঈসা, সে এরকম মুষ্টি পানি নিয়ে ফু দিয়ে কবরে ঝেড়ে দিত, মরা মানুষ জ্যান্ত হইত। সুবহানাল্লাহ বলবেন না? অবশ্য হতো, আল্লাহ করে দিতেন। এরপরে 2 চোখ অন্ধ, হাত বুলি দিয়ে দোয়া করে দিলে 2 চোখ অন্ধ ভালো হয়ে যেত। আর আমরা মুসা আলাইহিস সালামের গোষ্ঠীর লোক ছিলাম, মুসার হাতের লাঠি ছেড়ে দিলি বিরাট 40 গজি সাপ হইতো, 4তলা বিল্ডিং গালের মধ্যে যেত। তা আপনার কাছে এরম আয়াত কি আছে, মুজিজা কি আছে, একটু দেখান, দেখানোর পরে আপনাকে বলবো যে আপনি নবী। তখন বলছে, চাচা কি দেখতে চান? তো সে আর কি দেখবো, উপরে যে চাঁদ আছে না, ওই চাঁদটা দ্বিগুণিত করে 2বারে সরাই দাও। মানে শেষ কথা একেবারে। আল্লাহ নবী মাথাটা নিচু করলেন। সে অনুষ্ঠানে আবু বকর, উমর, উসমান, আলী সহ হাজার হাজার মানুষ, মানে মুসলিম অমুসলিমকেও বাদ ছিল না। কেন? আজকের মোহাম্মদের শেষ তাফসির, মোহাম্মদের শেষ তাফসির। এখানে জিতলে আয়াত বলতে পারবে, না জিতলে আয়াতে আর বলা শেষ হয়ে যাবে। নবী মাথাটা নিচু করলেন। মালিক উপর দিক থেকে জিব্রাইলকে পাঠিয়ে বলল, ওরা যে প্রশ্ন করেছে সৃষ্টির আগেই ওদের প্রশ্ন আমি আল্লাহ জানি, আমি লিখে রেখেছি। হে মোহাম্মদ, চিন্তা করো না, কোরআনের একটি আয়াত তুমি তেলাওয়াত করবা, শাহাদাত আঙ্গুলিটা উঁচু করবা, তুমি যা বলবা আমি আল্লাহ তোমার আঙ্গুলির কাছে সকল পাওয়ার দিয়ে দিলাম। আল্লাহ বলছেন, ইকতারাবাতিস সাআতু ওয়ানশাক্কাল কমার। আল্লাহু আকবার। 4টা শব্দ, একটি আয়াত। যেই এই শব্দ বলে রাসূল আঙ্গুল উঁচু করলেন, উঁচু করে একটা টান দিলেন
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ, হাত উঁচু করার সময় আঙুল উঁচু করে দেন। আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু। একটা টান দেছে, চাঁদ দুই বারে দ্বিখণ্ডিত হয়ে দুই হাত ফাঁকা হয়ে গেছে। পৃথিবীর সব পরাশক্তি নবীর বিরুদ্ধে। আর কাটা জিনিস কাঁপে না? আপনারা গরু জবাই করবেন, কাঁপে না? থরথরকে কাঁপতেছে, দোলা খাচ্ছে। আবু বকর উঠে বলছে, সাদ্দাকতা ইয়া রাসূলুল্লাহ, আপনি যা বলেন সত্য কথা বলেন। সমস্ত সাহাবীরা আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে। যেই দেখেছে আল্লাহু আকবার বলে সিজদায় চলে গেছে। কিন্তু আবু জেহেলের সামনে যারা কাফের ছিল, ভিতরে ঈমান এনেছে, ওরা সিজদায় যেতে পারছে না। কারণ সিজদায় গেলেই তো আবু জেহেল ধরে ফেলবে চট করে। ওরা মনে মনের ভিতরে ভাবল, রে বাবা, মুসা আমার নবী তো ছোটখাটো নবী, ঈসা নবী তো ছোটখাটো নবী, এ নবী কিন দাঁড়াই আঙুল ইশারা করে চাঁদ দ্বিখণ্ডিত হয়, সুতরাং এটাই শেষ নবী। সুবহানাল্লাহ বলেন। আবু জেহেল বলতেছে, মুহাম্মদ চাঁদ দ্বিখণ্ডিত করেছো, মাঝখানে ফাঁকা দেখাচ্ছ, কে বলবো কি করি? এই ডান বাড়ে অংশটা, ডান বাড়ে কুবাইস পর্বতের পশ্চিম বাড়ে ফেলে দাও, আর বাম বাড়ের অংশটা বাম বাড়ে ফেলে দাও। বিশ্বনবী ডান হাত উঁচু করলেন, আবার কালেমা শাহাদাত পড়ে ডান বাড়ে হাতটা নিচু করে দিলেন। যখন তখন ডান বাড়ে আবু কুবাইস পাড়ের পশ্চিম পাশে একটি চাঁদের অর্ধখণ্ডটা ডান পাশে যে পড়ে গেল। আল্লাহু আকবার বলেন। আল্লাহ নবী আবার ডান হাত উঁচু করে বললেন, ও পূবের দিকে থাকা চাঁদের দ্বিখণ্ড অংশটা পূবের পাশেই এখনই তুমি পড়ে যাও। দুই পাশে দুটো চাঁদের খণ্ড পড়ে গেল, চাঁদের রাত অন্ধকার হয়ে গেল বিশ্বনবীর সামনে। এইবার অন্যান্য সাহাবীরা বলতে, হুজুর, আমরা বিশ্বাস করেছি এতদিন মুজিজা দেখতে চাই নাই, তো আজকের যে জিনিস আমাদেরকে আল্লাহ দেখিয়েছে আপনার আঙুল ইশারায়, আমরা বিশ্বাস করি আমাদের কলিজা কেটে দিতে পারে, কিন্তু কোরআনের আয়াত কোনোদিন আমরা অবিশ্বাস করব না। হাজার হাজার মুসলমান ওদিন মনে মনে মুসলমান হয়ে গেল। আবু জেহেলের কাছে রিপোর্ট আছে না নাই? আপনারা জানেন কিছু জিনিস মানুষ অস্বীকার করে, তো যখন নিজের ঘাড়ে যাবে তখন অস্বীকার করে। যেমন শাহ সুলতান বালকি রহমতুল্লাহ তাআলা ইরান থেকে করত নদীতে এসেছিল। এই জায়গার জালেম শাসক ছিল। সেই জালেম শাসক মুসলমানদের একামত আজান দিতে দিত না, তাই মাছের পিঠের নদীর ধারে যাইয়া শাহ সুলতান বালকি রহমতুল্লাহ বলেছিল, মাছ বহুদূর যাওয়ার নৌকা বানাই, তেল নাই, যাব কি করে? একটি মাছ উঁচু হলো। শাহ সুলতান বালকি রহমতুল্লাহ তাআলা ওই মাছের পিঠে চললেন, মাছটার এক বিঘিত উঁচু করে রেখে দিল। ঠিক বগুড়ার মহস্থান ঘর এই পর্যন্ত আসলো, 1 ইঞ্চি পরিমাণ মাছ নিচেও যায় না, উপরে ওঠে নাই, সমান করে সেই শাহ সুলতান বালকি রহমতুল্লাহ আলাইহি তিনি ওখানে এসে উঠলেন। আল্লাহু আকবার বলেন। আমরা অনেকের কথা স্মরণ করি, কারামাত আউলিয়া হাক্কুন, অলিদের কারামাত সত্য না মিথ্যা? আবার ওদিকে সিলেটের, আমরা চট্টগ্রামের সিলেটের বোরাক নদী, সুরমা নদীর তীরে শাহজাহান রহমতুল্লাহের নদীর উপরে যাই নামাজের পাটি দিয়া আমরা ওর পরে মানুষ পার করে নিয়ে গেছে, নৌকা ডুবে যায়, কিন্তু শাহজাহান রহমতুল্লাহের দেওয়া এই যাই নামাজের পাটি এটা ডুবে না, 3 জন করে পার করে করে নিয়ে যায়। যারা যায় নামাজের পাটি শাহজালাল রহমতুল্লাহ পেতে দেয়, ওর পরে বসে নৌকার মতো সুরমা নদী পার হয়ে যায়। আল্লাহর নবীকে ইতিপূর্বে তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, হে নবী তোমার পরে আমি নিদর্শন নাজিল করেছি, এটা আমার চিহ্ন। আজকের আপনারা কি বোঝেন তা বুঝি না, আমি তা জানবো না, তবে এতটুকু আমি জানি, নিজের চোখে যদি কোনো দেখা হয়, স্বপ্ন না দেখে বিশ্বাস আছে কি আসে না? বাংলাদেশে হয়তো আপনারা দেখে নাই, কিন্তু আমি তো নিজের চোখে দেখেছি।
কোনো ব্যক্তিকে নামটা বলার দরকার নেই, আমি তো চাঁদি চোখে দেখেছি, নিজে চোখে চাঁদে তার ছবিটা দেখেছি, চশমা চোখে দেওয়া 3 দিন, কমপক্ষে 10-20 হাজার লোক আমরা দেখেছি, একা একা নয়। আমরা মনে করেছিলাম ভুয়া। আমি সেদিন মন্তব্য করে বলেছিলাম, আল্লাহর কসম দিয়ে বলি, এদের যদি পাল্টাই, আল্লামা সাইদির নিশানা দিয়া আল্লাহ চাঁদের মতো এই দেশ পাল্টাইয়া দেবে। আমি সেদিন বলেছিলাম। আমার বক্তৃতার ভিতরে কেউ অনেকে অট্টহাসি করেছিলেন। বগুড়ায় শাহজাদপুরে আমি মাহফিল করেছি, 32টা মাহফিল করেছি সে বছরেই বগুড়াই। এবছর করেছি 15টার উপরে। আপনজনেরা, কোরআন আয়াত সত্য না মিথ্যা? এই জন্য কারামতে আউলাই হাক্কুন, অলিদের কারামত সত্য, এটা অলিরা ঘটায় না, ঘটায় কে? এই 4 দ্বিখণ্ডিত রসুল করেছে না কে করেছে? আর আল্লাহর নবীর কাছে দিয়েছে। খুব খেয়াল করবেন, তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, স্পষ্ট কিতাবের নিদর্শন। এইবার বিশ্বনবী যখন এইভাবে করলেন, তখন আবু জেল দাঁড়িয়ে গেল। আবু জেল দাঁড়িয়ে বলতে চাও, মুহাম্মদ আমাদের চোখে ভুল দেখার চোখে তা জানি না, এখন আমাদের কাজ হলো তুমি 2 দেখতে হাত এক জায়গায় করো, জুমিয়াল কমার বলে চাঁদ একত্রিত করে দাও। বিশ্বনবী কুবাইস পাহাড়ে পরে উঠলে বলো, চাঁদ 2 দিক থেকে এক হয়ে যাও। 2 দিক থেকে চাঁদ এক জায়গায় আবার মিলন ঘটে গেল। আল্লাহু আকবার বলেন। চাঁদে যারা গিয়েছে এখনো তার ফাটল দেখতে পায়। আবু জেলে মাথা খারাপ হয়ে গেল, সর্বনাশ, ইসলাম মোহাম্মদের হুজুর ঠকায়া তাফসির মাহফিল শেষ করে দেব, আজকে তো তার দলে ভক্ত আরো বেড়ে গেল। এবার আবু জেল বলল, আর মোহাম্মদের সময় দেওয়া যাবে না, চতুর্দিকে ভক্ত বেড়ে গেছে আজকের ঘটনার কারণে। ওই দিন বিশ্বনবী এই ঘটনা ঘটার পরে বিশ্বনবী কাবার চত্বরে যায়া চিন্তা করলো, সবাই তো দেখেছে আমি সত্য নবী, আল্লাহর কোরআন সত্য, এখন আর পিছনে নামাজ পড়বো না, একা একা এখন কাবার সামনে যেই নামাজ পড়া শুরু করবো। কাবার সামনে যখন নামাজ পড়ছে, খাদিজাকে বলছে, খাদিজা ও মায়ের যাত্রা ভালো করে শুনবেন, আইর পিঠা বার করে বলি। আল্লাহ নবী বলেন, খাদিজা আমি আজকের কাবা করে ইমামতি করব, তোমার খবর কি? কোন জায়গায় ইমামতি করবে? জোর হলো না, আরো জোরে বলেন। কে ইমামতি করবে? জোরে বলুন, কে ইমামতি করবে? রাসূল ইমামতি করবে কাবা ঘরে। খাদিজা বলল, আমি কি মুক্তাদি হতে পারি? ও বলে না, খাদিজা সেদিন মুক্তাদি হয়ে গেলেন। পাশে ছিল ছোট্ট বাচ্চা, নাম তার হযরতে আলী। আল্লাহু আকবার বলেন। নাম কি? আরো জোরে বলেন। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। আর 10 মিনিট বলে আমার সারা নজর বলা শেষ হবে। আর আইতাল্লাযী ইয়ানহা আবদান ইযা সাল্লা। বিশ্বনবী কাবার চত্বরের সামনে, কেলাপের সামনে দাঁড়িয়ে গেলেন ইমামতি করার জন্য। মক্কায় 13 বছর বয়স বিশ্বনবী। মদিনায় যাওয়ার আগে মক্কায় নবুয়ত পেয়েছে 40 বছর বয়সে। এখান থেকে মক্কায় ছিলেন 53 বছর বয়স পর্যন্ত, মানে কয় বছর? আরো জোরে। 13 বছর মধ্যে আল্লাহ নবী নামাজে দাঁড়িয়ে গেলেন এক ওয়াক্ত। পিছনে 2 জন মুক্তাদি মুরব্বী ছিল না, 40 বছরের বুড়ো ছিল না। আমার মা বোনেদের মধ্যে একজন মহিলা ছিল, বিদেশে নারী, খাদিজা কুবরা রাদিয়াল্লাহু তাআলা পিছনে মুক্তাদি হইলেন। আলী দাঁড়িয়ে গেলেন, পিছনে 2 জন মুক্তাদি, একজন ইমাম। পৃথিবীর সব মানুষ তাকাই তাকাই তখন দেখা যায় কাবার পাশে যে লোকগুলো ছিল চতুর্দিক থেকে সব ভিড় করলে, সে দেখে মুহাম্মদ নামাজ পড়তেছে। হযরত জাফর বিন সাদিক তখন মুসলমান হয় নাই। আলীর হয়ে জাফর বিন আবি তালেব তখন মুসলমান হয় নাই। জাফর বিন সাদিকের সাথে, জাফর বিন আবি তালেবের সাথে বন্ধুত্ব ছিল। যাইয়া দেখে আমার বড় ভাই আলী নামাজ পড়তেছে, সামনে ইমামকে, দুনিয়ার মানুষ, ছোটখাটো ইমাম না, আল্লাহ নবী নামাজ পড়াচ্ছে। মক্কার চত্বরে হাজার হাজার মানুষ দেখতেছে, কিন্তু কেউ মুক্তাদি হওয়ার সাহস নাই, কারণ নবীর ওই নামাজে যোগদান করলি তো গলা শেষ। গলা কি চারদিকে কথা না, ইমামকে আল্লাহ নবী নামাজ পড়াচ্ছে। জাফর বিন আবি তালিব, জাফর বিন সাদিক দেখতেছে নবী দাঁড়িয়ে আছে, পিছনে 2 জন দাঁড়াই।
নবী রুকুতে যাই, এর আগে কোনো দিন এই কায়দার নামাজ ছিল না। আগে নামাজ ছিল হয় রুকু দিত অথবা হাত উপর দিকে করতো, এভাবে উঁচু করে নামাজ পড়তো, অর্থাৎ খ্রিস্টানরা যে কায়দায় নামাজ পড়তো হাত উঁচু করে নামাজ পড়তো, অথবা এইভাবে দুলে দুলে মাথাটা ঠান্ডা করতো, অথবা সবাই সেজদায় যেত। রুকু সেজদা ছিল না, কিন্তু আমাদের নামাজে দাঁড়ানোও আছে, রুকুও আছে, সেজদাও আছে, বসাও আছে, হাত বান্ধাও আছে। এই সুন্দর নামাজ পূর্ববর্তী এই কায়দায় ছিল না। কেউ হয়তো দাঁড়াই দাঁড়াই দুলতো, কারণ নামাজ ছিল দাঁড়াই দাঁড়াই দুলা। যেমন খ্রিস্টানরা নামাজ পড়ে দেখে নেবেন ইবাদত করে দুলতে থাকে, কথা আছে না নাই? ইহুদিরা দেখেন এই কায়দা দুলতে থাকে, আর খ্রিস্টানরা ডাইরেক্ট যাইয়া এইভাবে হাত কান তুলে মুনাজাত করতে থাকে। এক একজনের গ্রুপের এক এক কায়দা নামাজ ছিল। জাফর বিন আবু তালেব, জাফর বিন সাদেক দড়ি মেরে সোজা চলে গেছে আবু জাহেলের বাড়ি। যাই বলছে আবু জাহেল তোমার ক্ষমতা শেষ। কি বলছে? কে বলছে? সবাই বলেন না, কিন্তু কে বলছে? জাফর বিন আবু তালেব, জাফর বিন সাদিক, দুইজনের নাম সরওয়ার আলমে পাবেন। আর তাফসীরে কাসিরের মধ্যে সূরা আলাকের আর ওয়াইতাল্লাযী আলাহা আবদান ইজা সাল্লা আয়াতের তাফসীরে পাবেন। দুইজন ব্যক্তি দৌড়ে আবু জাহেলকে বলছে আবু জাহেল তোমার ক্ষমতা শেষ। বলছে আমার ক্ষমতা শেষ হলো কি? আমি তো ক্ষমতায় আছি, রাষ্ট্রপতি। বলছে বললেই হবে, যাইয়া দেখো মোহাম্মদ যা করতেছে। মোহাম্মদ যখন দাঁড়াই পিছনে দুজন দাঁড়াই, মোহাম্মদ যখন রুকুতে যাই পিছনে দুজন রুকুতে যায়, মোহাম্মদ যখন বসে পৃথিবীতে দুজন লোক পিছনে বসে, মোহাম্মদ যখন সেজদায় যায় পৃথিবীর দুজন লোক সেজদায় যায়। আবু জাহেল যতই তুমি মাতব্বর হও না কেন, তোমার কথা একাদে কেউ করে না। আমার মনে হয় মোহাম্মদের নামাজ যদি প্রতিষ্ঠা হয়ে যায় গোটা বিশ্ব মোহাম্মদ নেতা হইয়া যাবে, তোমার ক্ষমতা শেষ হইয়া যাবে। কঠিন কথা। 13 বছরের মধ্যে নবী নামাজ পড়াচ্ছে কয় ওয়াক্ত? জোরে হলো না? নবুয়ত পাওয়ার পরে মাত্র 1 ওয়াক্ত নামাজের ইমামতি করতেছেন মুক্তাদি দুইজন। আমার বোনেরা, মুক্তাদি খাদিজা আর বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের হযরত আলী ছোট বয়স। আমরা যারা বুড়ো হয়ে গেছি তাদের দিকে তাকান, ওই দিকে একটু তাকান। আর দুইজন বৈষম্য ছাত্র আন্দোলনের বন্ধু দুজন ছুটে গেছে আবু জাহেলের কাছে, যাই বলছে ক্ষমতা আর বেশি দিন থাকবে না। মোহাম্মদ শুরু করেছে, গোটা বিশ্ব তার কথায় উঠবে, তার কথায় বসবে, তার কথায় সেজদা দেবে। আর ওই আনুগত্য যদি প্রতিষ্ঠা হয়ে যায় তোমার ক্ষমতা আর বেশি দিন চলবে না। দিতে হবে না, দিতে হবে না। ঘামুক বাইরা আমার আল্লাহর নবীর এই নামাজের দৃশ্য হাজার মানুষ কিন্তু তাকাই তাকাই দেখতেছে। আবু জাহেল ছুটে আসছে তরবারি নিয়ে। আবু জাহেল যাইয়া দেখে অবস্থা খারাপ, মোহাম্মদ নামাজ পড়তেছেই পিছনে এই কায়দায় করতেছেই, হাজার হাজার লোক তাকাই তাকাই দেখতেছে। আবু জাহেল যাইয়া সুজা উদ্বার সাহিব আবু লাহাব 13 গোত্রে ডেকে লোক দেখে বলো দড়িয়ান, আজকের মোহাম্মদের এই কাবা ঘরের চত্বরে গলায় দড়ি দিয়া ফাঁসি দিয়ে মেরে ফেলতে হবে। আর না সেদিন যা দেখাইছে দুনিয়া কিন্তু ওর দিকে চলে গেছে, এখন যদি বেঁচে থাকে তাহলে আমাদের ক্ষমতা শেষ। দড়ি নিল, তরবারি নিল। সূরা জিনে 19 নম্বর আয়াত, ওয়ান্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ কদ ক্বামাতিস সালাহ, ক্বামা মানে দাঁড়ানো, ওয়ান্নাহু নিশ্চয় তিনি, ওয়ান্নাহু লাম্মা যখন, ওয়ান্নাহু লাম্মা ক্বামা আব্দুল্লাহ ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। বিশ্বনবী নামাজ পড়ছিলেন, আল্লাহকে ডাকছিল। যখন আবু জাহেল দেখলো রুকুতে গেছে, এখন হলো সময়। আবু জাহেল উতবাকে ডেকে বলো, উতবা এখনই ফাঁসি নাও, ফাঁসির দড়ি নিয়ে দুই পাশ থেকে মোহাম্মদের গলায় ঢোকাইয়া দাও। ঢোকানো সহজ হয়ে গেল। বিশ্বনবী দুই পাশ থেকে টান দিল, জিপটা বের হয়ে জমিনের উপরে আল্লাহ নবী পড়ে গেল।
ইয়াদউহু কাদু ইয়াকুনুনা আলাইহি লিবাদা। ওদিকে আবু লাহাবকে বলে, আবু লাহাব উতবা সাইবাকে নিয়া তুমি যাই উটের নাড়ি ভুড়ি আনো। উটের নাড়ি ভুড়ি আনা হলো, বিশ্বনবীর পিঠের পরে মাথার পরে চাপিয়ে দেওয়া হলো। গলায় কিন্তু ফাঁসি, গলায় কি জোর হলো না? নবী গলা দিয়ে কোরআন বলে না, নিজের কথা বলে? জোরে বলেন। নবী কি নিজের কথা বলছেন, আল্লাহর কথা বলছে? গলায় ফাঁসি দিচ্ছে কে? আরো জোরে বলেন। তাহলে ওই আয়াত মানে চিহ্ন, ওই চিহ্ন এই চিহ্ন যদি মেলে, ওর নামে আবু জেহেল বলে। আমি কারণ নাম ধরে বক্তৃতা পছন্দ করি না। তিলকা আয়াতুল কিতাবিল মুবিন, চিহ্ন নিদর্শন। ওই চিহ্ন মোহাম্মদ কোরআন বলে মোহাম্মদের গলায় ফাঁসি তোলে। পৃথিবীর যারা কোরআন বলে এদের গলায় ফাঁসি ওঠে, যারা তোলে ফাঁসি দেয়। আবু জেহেলের আয়াত এ নব্য, আবু জেহেলের আয়াত এক না আলাদা? টান দিল বিশ্বনবীর, জিভটা বের হয়ে গেছে, দম বন্ধ হয়ে